করে, লানুকাফফিরান্না আনহুম, আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে মিটিয়ে দেব। সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সাইয়্যাত গুলো, খারাপ কাজগুলো, পাপ কাজগুলো হাসানাতে পরিবর্তন করে দেব। পাপ কাজগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে নেক বানায়া, সওয়াব বানায়া আমল নামায় যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম হাসানাল্লাযী কানু ইয়ামালুন, তারা যদি নিজেকে ঈমানদার দাবি করে, তারা যদি নিজেকে মুসলিম দাবি করে, তারা যদি নিজেকে নবীর উম্মত দাবি করে, তারা যদি আল্লাহর বান্দা বলে নিজেকে দাবি করে এবং সে অনুযায়ী আমল করে, আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম তাদের উত্তম কাজের বিনিময়ে, তাদের নেকামলের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেছেন। আর যদি মুনাফিক মুসলিম হয়, মুরতাদ মুসলিম হয়, শয়তান মুসলিম হয়, ফাসেক মুসলিম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছে হয় ওই বাড়িঘর জ্বালায় দেই, ওই ব্যক্তির মুখে আগুন লাগায় দেই, ওই ব্যক্তির শরীরে জীবন্ত আগুন লাগায় দেই, ওই ঘরে আগুন লাগায় দেই, ওই ব্যক্তিকে জীবন্ত আগুন লাগায় দেই, তার শরীরে পেট্রোল জ্বেলে দেই, তার ঘরে আগুন লাগায় দেই, ওই ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। যে ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে আসে না, যে ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে আসে না, ওই ব্যক্তির শরীরে আগুন লাগায় দেই, ওই যুবকের শরীরে আগুন লাগায় দেই। নবী বলছেন ওই যুবকের শরীরে আগুন লাগায় দেই, ওই যুবকের শরীরে আগুন লাগায় দেই, ওই পুরুষের শরীরে আগুন লাগায় দেই, ওই ঘরে আগুন লাগায় দেই। যারা আজান শোনার পরেও মসজিদে আসে না, আমি নবী আগুন লাগায় দেই, কিন্তু আগুন লাগায় তাদের শরীরে, তাদের ঘর বাড়িতে দেই না। এজন্যে ছোট্ট ছোট্ট